পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতারা এখন কংগ্রেস। আজ পরিবর্তন বার্তা পরিবর্তন দল যোগদান দেখাবো। তৃণমূল কংগ্রেস জোড়া ফুল ছেড়ে কংগ্রেস হাত থামলেন ইটাহারের প্রাক্তন দুইবারের তৃণমূল বিধায়ক অমল আচার্য ও প্রায় 7 জন প্রাক্তন পঞ্চায়েত সমিতির পদাধিকারী। আগে কংগ্রেস দল করতেন, তারপর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। দুবার বিধানসভা বিধায়ক হওয়ার পর তিনি এখন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সদস্য। বর্তমান সময়ে তিনি অবহেলার শিকার, জুজুর মুখবিশিষ্ট হয়ে উঠেছেন। সেই কারণে জনতার সঙ্গে কাজ করার উদ্দেশ্যে তিনি আবার কংগ্রেসের দিকে হাত বাড়ালেন। সই করে স্বীকৃতি দিলেন জনতার সামনে, যাতে প্রতিপত্তিশালী হতে পারেন। এছাড়াও সহ অবদুস সমদ, অশোক দাস, জাকির হোসেন, জরিন মুর্মু, গোলাম মুরুতুজা, প্রাসন্ত বর্মন অঙ্গীভূত হলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির, পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক সহ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যরা। শুভঙ্কর সরকার সাংবাদিকদের প্রশ্নোত্তর সময় বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে মিডিয়া প্রচার করেন, তাতে চাকরিহারা শিক্ষক ও চাকরি প্রার্থীদের বিক্ষোভ, মৃত্যু প্রদর্শন করা উচিত ছিল। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এআইসিসি, এ রাজ্যের অবজারভার মীর সাহেবকে। তিনি আজকে আমাদের এই জয়নিং এর জন্য তিনি সময় দিয়েছেন। আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের জেলা সভাপতির অনুরোধে তার হাত দিয়ে আজকে আমাদের জয়নিং করিয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের বিষয়। আমি সম্মানীয় রাজ্য সভাপতি শুভঙ্করবাবু এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি মন্দা ভাই সহ যারা এখানে এসেছেন, আমরা যারা আজকে অনেক জয়নি, কিন্তু আজকে লিডারশিপ হিসাবে আমি আমার রাজনৈতিক সহকর্মী ভাই আব্দুল সামাদ এবং আমাদের রাজনৈতিক সহকর্মী বিভিন্ন পদাধিকারী যারা, আমি সেটা বলে সবাই একটু বলছি না, লিস্টটাকে আপনারা জেনে যাবেন। জামিন মুর্মু, প্রশান্ত বর্মন, অশোক দাস, গোলাম মুরতুজা ও জাকির হোসেন, অফিসিয়ালি আমরা 7 জন আজকে এই অনুষ্ঠানে রাজ্য এবং এআইসিসির নেতৃত্ব হাত দিয়ে আজকে জয়েন করলাম। একথা অস্বীকার করার নেই, আমরা সবাই কংগ্রেস গভর্নর রাজনীতি ছিলাম এবং কংগ্রেসতা জুড়ে মানুষের শক্তিতে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য আমরা লড়াই করেছি, যেটা আমরা প্রিয়তার নেতৃত্বে, মহিলার নেতৃত্বে জেলায় সংগঠিত করতে পেরেছিলাম। 1998 সালে আগে বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। আমিও তখন যুব কংগ্রেসের ব্লকের সভাপতি ছিলাম। যুব কংগ্রেসের বিরাট র্যালি, তাকে নিয়ে আমি 1998 সালে তিনি তৃণমূল গঠন করেন। আমি তখন তার আদৌ 1998 পয়লা জানুয়ারি তৃণমূলে যাই। তারপর থেকে 24টা বছর তৃণমূল সংগঠনকে শক্তিশালী হয়ে 11 সালে বিধানসভায় এলাম, 11 থেকে 16তে আবার এলাম। 21 সালে কি হলো না, হাওড়া দাওড়া তো কিছু করিনি, আমার টিকিট হলো না, রাজনীতিতে বসেই থাকলাম। বারবার বলছিল আমার বিকল্প নেই। আমি দাদা কংগ্রেসের কথা তো মনেই আছে, কংগ্রেস তো আদর্শে আছে, কংগ্রেস তো স্বাধীনতার সংগ্রামী দল। আমার বাপ ঠাকুরদারা স্বাধীনতার সংগ্রামী কোনো বিশেষ
গেলে জাতীয়তাবাদী আদর্শে আমি কংগ্রেসে যাব। রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে, বীর সাহেবের নেতৃত্বে, সুভদ্রবাবুর নেতৃত্বে, মহিন্দার নেতৃত্বে আমরা সব কংগ্রেসের রাস্তা রেখে কংগ্রেসের এখন অনেকেই বলছে যে ঘরের ছেলে ঘরে মহিলা বলে যে বাস্তব, এটা অস্বীকার করার কিছু নেই। এটা আমাদের ধর্মাভাস। আমরা ঘরের ছেলে, আমরা ঘরে এসেছি মানুষের কাজ করার জন্য। আর যে তৃণমূল আমরা তৈরি করেছিলাম, যে তৃণমূল স্বপ্ন দেখছিলাম, তৃণমূলটা নেই আমার অভিজ্ঞতায় বলে, আপনারা বলবেন, কিন্তু আমার মনে হয় সেই তৃণমূল নেই যে তৃণমূল আমরা তৈরি করেছিলাম, যে তৃণমূল আমরা দেখেছিলাম, যেভাবে আমরা কাজ করেছিলাম। আজকে তৃণমূলটা সেই তৃণমূল নেই। আমি বলবো না, মানুষ বলবো। যাই হোক, আমার অন্য কিছু বলার নেই। আমি জানি এগুলো চলে এসছে, প্রায় 100 বছর সভাপতি এখানে এসছে। কি বলুন, আপনারা সেটা দেখতে পাবেন, কারণ যে জিনিসগুলো আপনারা প্রতিনিয়ত টিভির পর্দায় এবং খবরের কাগজে করতেই পারেন, কিন্তু তাকে কিন্তু বলবে তোমার ভাই এখানে হবে না, তোমাকে অন্য কাজ করাবো বা এই কি সান্ত্বনাও কিন্তু পাওয়া নয়। আর ইলেকশনের পরেও টিকিট দেওয়ার লোকে দেওয়ার পরেও তো আপনি বলতে পারতেন আপনি টিকিট এবার আপনাকে দেওয়া হলো না, আপনি দলের কাজ করুন বা কিছু অবশ্যই এগুলো অস্বীকার করে বলবো না। আমি তো মানুষ, আমার একটা মন আছে, বিবেক আছে। আপনারা দেখবেন, এটা আমি ভেঙে বলতে পারি। আপনারা এমনি যুব পর্যায়ে লোক দেখছেন, মানে উনকি চুমকি আর পুলিশ প্রশাসন না থাকলে তৃণমূল কোথায় যাবে? আপনার কি ভুল কথা, ভুল কথা, ভুল কথা। উত্তর দিনাজপুর জেলার এবার বুঝবেন রাজনৈতিক সংঘর্ষ করে কম হয়েছে সব জেলা থেকে। বিশেষ করে আমি যতদিন দায়িত্ব ছিলাম জেলায়, ওই দলের রাজনীতি হয়নি। না, আমরা পলিটিক্যালি একটা অন্য পার্টি করতে পারি। আমার ইন্টারনেট তো বলেন জেলা তো অন্য পার্টি বলে তার সঙ্গে যে আমার সম্পর্ক নেই সেটা নয়, রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের ছিল। আপনি দেখবেন যে যে উত্তর দিনাজপুর জেলায় আমাদের এই টার্মটা, আমি জেলাবাসী থাকাকালীন পলিটিক্যাল সম্পর্ক খুব কম, হয়তো অন্য কোনো কারণে সংযোগ দিয়ে হয়েছে। অবশ্যই হবো, কংগ্রেসে দেখানোর পর কংগ্রেসের বড় পথই হবে আমার পর। আপনি একবার জিজ্ঞাসাও করতে চাননি, আপনি একবার সান্ত্বনা দিতে চাননি। না, পার্থ চট্টোপাধ্যায় তো ফিরে এলেন এবার, তারপর কি বলবেন? কি বলবো আবার, বিচার হবে। জামিন তো মানুষ পাবি, জামিন পাবি, কেউ 3 বছর পরে পায়, কেউ 4 বছর পরে পায়। আপনাদের আমি চ্যানেলে দেখছিলাম, আপনার মধ্যে একজন দিদিভাই বলছিল চ্যানেলে, কয়েকদিন আগে শুনলাম তৃণমূলের কি ইসলাম আজমল নাকি সংখ্যালঘু ছেলে রাজ্য সম্পাদক নাকি প্রেসিডেন্ট ছিল, জানি না, আমার ঠিক মনে নেই। নারী পাচারকারী ধরা পড়েছে, তারপরে বাড়ির থেকে ইডি কত কোটি টাকা করে যায়। তো ওই ভদ্রমহিলা বলছিল আর কি খাবে, পেট্রোল খেলো, কয়লা খেলো, গরু খেলো, চাকরি খেলো, এখন নারী খাবে নাকি? নারী পাঠাচ্ছে দরকার কি আছে? তৃণমূলের বিরুদ্ধে 100% তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। বিজেপি ওখানে খুব কম, মূলত লড়াই হবে তৃণমূল কংগ্রেসে, আর বিজেপি তো আছে। वो कितना कामयाब हुआ कितना नहीं हुआ तो वो तो ऑलमोस्ट डिस्कशन में है, मगर प्राइमरी टेररिज्म या इस तरह की चीजें बर्दाश्त नहीं की जाए। एक गोली कहीं चलेगी तो इधर से बोला चला है, ये बात फिर दिल्ली में इस तरह का ब्लास्ट होना, तो ये कहीं ना कहीं ठीक है, जो इन नेगेटिव एक्टिविटीज में इतना
उद्धृत होकर के इसके बाद चलना चाहिए था, काम देखना चाहिए था। कहीं न कहीं उसकी भी लैप्स है। और वहाँ का सोच और कहाँ उमर खालिद की यहाँ बात कर रहे हैं, वो सब जुडिस मामला है, कोर्टों में केस चल रहा है, मेरे ख्याल से उसको पूरा हक है, छानबीन होता है, मगर तो भी ये एंड में पाया गया कि हमारे आसुदी में भी तो उमर खालिद के लिए भी रास्ते खुले हैं। দেশের হিতের জন্য যে বিষয়গুলোকে নিয়ে চেতনা প্রশ্ন উত্থাপন করে নো কনফিডেন্স মোশন আসে, তখন সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি যারা ওখানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আছেন তারা অ্যাবসেন্ট থাকেন কেন? কেন সবাই মিলে এই নির্বাচন কমিশনার নিয়োগ করার ক্ষেত্রে তাকে বাদ দিয়ে দেওয়া হলো? প্রধানমন্ত্রী, তার দলের মন্ত্রিসভার একজন এবং অপোজিশন লিডার, মানে 2:1, যেখানে সব থেকে বেশি বড় অন্যায় সংগঠিত হলো, যাতে হাইজম্যানকে, কিন্তু সংবিধানের বাইরে একটা সময়ের জন্য কেউ অন্যায় করতে পারেন, সংবিধানকে এড়িয়ে কেউ পালিয়ে যেতে পারবেন না। এই সংবিধান আজ না হলেও কাল আপনাকে ধরবে। এবং একের পর এক যখন রাহুল গান্ধী এক্সপোজ করছে নির্বাচন কমিশনের, সেখানে কেন বলা মিলিয়ে প্রত্যেকটি জায়গায় সব থেকে উচ্চ নেতৃত্ব দলগুলোর কেন পৌঁছচ্ছে না? কোন দলের উচ্চ নেতৃত্ব পৌঁছয়নি বিহার? এটার দিকে নজর দিলে, আয়নার সামনে দাঁড়ালে সব প্রশ্ন তারা জয়েন করতে চাইছেন, তারা চলে আসছেন ছাত্র পরিষদের সভানেত্রীর হাত ধরে। ঠিক আছে সবাই আজও। আচ্ছা, মধ্য কলকাতা ছাত্র পরিষদের এরা কোথা থেকে এলেন? এরা কোথা থেকে জানা? কোন দল থেকে? এরা কোনো দল করতেন না, এরা এমনি একেবারে ফ্রেশ স্টুডেন্ট। এরা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ছাত্র সংগঠন বা